প্রিয় স্টুডেন্ট, মানচিত্র অঙ্কনের তৃতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। দেখো, যে যদি ভারতের মৃত্তিকার উপরে কোনো ধরনের প্রশ্ন আসে মানচিত্র অঙ্কনে, তাহলে যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি এবং আসতে পারে এইরকম একটি প্রশ্ন যাতে আমরা কমন পেয়েই যাই, সেই সমস্ত বিষয়গুলি দেখো। ভারতবর্ষের কৃষ্ণ মৃত্তিকা, যাকে আমরা বলে থাকি রেগুর মৃত্তিকা বা কালো মাটি বা কটন সয়েল যাকে বলে থাকি, এটা পরীক্ষাতে আসতে পারে। তো এই অংশটি তোমরা জানো যে ভারতবর্ষের এই ডেকান ট্র্যাপ মালভূমি যে রয়েছে, এই ডেকান ট্র্যাপ মালভূমিতেই দেখতে পাওয়া যায়। এখানে গুজরাটের কিছুটা অংশেও কিন্তু এই মৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যায় মোটামুটি করে। তো দেখো, এই মৃত্তিকা যেটুকু অংশে মোটামুটিভাবে কভার করে রয়েছে ভারতের, ওটুকু অঙ্কন করার চেষ্টা করছি। দেখো, এখানে বেশিরভাগ অংশ রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এর অংশ। কিছুটা কর্ণাটক রয়েছে, তেলেঙ্গানাও রয়েছে। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম করে অঙ্কন করা থাকলেও ঠিক এই রকম করে অঙ্কন করলে কিন্তু পূর্ণ মার্কস পেয়ে যাবে। তো কালো মৃত্তিকা অঞ্চল, এটা এইটুকু, বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কথাটি বিভিন্ন রকম করে আসতে পারে। বলতে পারে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, আবার আসতে পারে ভারতের রেগুর মৃত্তিকা অঞ্চল, আবারও আসতে পারে ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। সে যাই বলুক না কেন, প্রশ্ন কিন্তু এর ওপরেই হবে, এই অংশটুকুই চাইবে। আর এই অংশটুকুতেই যে প্রশ্নটা সব থেকে বেশি আসার সম্ভাবনা পরীক্ষাতে, সেটি হলো দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই কথাটি বেশি বেশি আসতে পারে। তাহলে এখানেই লিখে দিবে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। সিম্বল দিয়ে দিবে কিছু, যাই হোক। ভারতের একটি বলুক, ভারতের কৃষ্ণ মৃত্তিকা বলুক বা রেগুর মৃত্তিকা বলুক, যাই বলুক না কেন, এই অ্যান্সারটি কিন্তু হবে। তোমরা জানো যে রেগুর মৃত্তিকায় কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আসতে পারে। এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল কিভাবে আসবে? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখো, এই পশ্চিমঘাট পর্বত অঞ্চলেও রয়েছে। পূর্ব ভারতের এইখানে রয়েছে রাজমহল পাহাড়ি অঞ্চল, রাজমহল পাহাড়ে দেখা যায়। আবার এখানে রয়েছে যে মেঘালয় মালভূমি, এই মেঘালয় মালভূমিতে ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। এইখানে চম্বল নদী উপত্যকাতে কিছুটা দেখতে পাওয়া যায়, এটুকু বিহার নামে পরিচিত এবড়ো খেবড়ো ভূমি। তো পরীক্ষাতে যদি আসে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, তাহলে মেঘালয় মালভূমিও দেখতে পারো, আবার পশ্চিমঘাট পর্বতমালার দিতে পারো। তো পশ্চিমঘাট পর্বতমালায় এইটুকু অংশে কিন্তু ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়, এইটুকু অংশে। তো এইটুকু অংশে পয়েন্টগুলো, সিম্বলগুলো একটু আলাদা দিবে। এইটুকু অংশে দেখতে পাওয়া যায়। যদি প্রধান প্রশ্নটা আসলো যে ভারতের
একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। যদি এই প্রশ্নটা আসে তাহলে অবশ্যই এইটুকু লিখে এর ব্র্যাকেটে লিখবে পশ্চিমঘাট পর্বত। পর্বত কথাটি ব্র্যাকেটে লিখবে, না হলে কিন্তু পূর্ণ মার্কস আসবে না। আর এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে। এই অংশটাও দিতে পারো, এখানে মালভূমি অঞ্চল রয়েছে, মেঘালয় মালভূমি অঞ্চলেও দেখতে পাওয়া যায়। এই অঞ্চলটিও দিতে পারো, এই অঞ্চলটুকু, এইটুকু অংশে। আবার এখানে এইভাবে আসতে পারে যে যদি উত্তর পূর্ব ভারতের একটি বলে, যে উত্তর পূর্ব ভারতের একটি লোহিত মৃত্তিকা, এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, তাহলে এই অংশটুকু দেবে। উত্তর পূর্ব ভারত যদি ধরে দেয়, উত্তর পূর্ব ভারত যদি ধরে দেয় তাহলে কিন্তু অবশ্যই এই অংশটাকে লিখতে হবে। এই ব্র্যাকেটে লিখবে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি। আবার যদি পূর্ব ভারতের বলে, এখানে ছোটনাগপুর মালভূমি রয়েছে, এই ছোটনাগপুর মালভূমি কথাটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এখানে ছোটনাগপুর মালভূমি বা রাজমহল পাহাড়ি অঞ্চলটুকু যদি তোমরা দিতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে। এখানে রাজমহল পাহাড়, তোমরা জানো যে বিহারে রাজমহল পাহাড় রয়েছে, যেটা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আর ব্র্যাকেটে লিখবে রাজমহল পাহাড়। এরপরে চাইতে পারে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, এই অংশটাও চাইতে পারে। যদি বলে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, তাহলে তোমরা দক্ষিণ ভারতের এইটুকু অংশ দেখাতে পারো। লার্জ পার্ট রয়েছে, বিশাল অংশ জুড়ে লোহিত মৃত্তিকা রয়েছে। তোমরা এখানে এর অংশটাও দেখাতে পারো যে উত্তর পূর্ব ভারতের এইটুকু অংশে রয়েছে, এইটুকু অংশে লোহিত মৃত্তিকা রয়েছে, এইটুকু অংশে, এইটুকু অংশে উত্তর পূর্ব ভারতের। এখানে রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এইটুকু অংশে কিন্তু লোহিত মৃত্তিকা অঞ্চল রয়েছে, এটুকু লিখতে পারো। এটা যদি আসে পরীক্ষাতে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, তবুও দিতে পারো। আবার যদি আসে এরকম করে যে উত্তর পূর্ব ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল, তবুও এটা দিতে পারো। তো আমি এখানে লিখেই রাখছি উত্তর পূর্ব ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল। ব্র্যাকেট, এটা ডাইরেক্ট উত্তর পূর্ব ভারত লেখার দরকার নেই, যেহেতু উত্তর পূর্ব ভারতের মেনশন করেই ফেলেছি, ব্র্যাকেটে আর লেখার দরকার নেই। ভারতের একটি যদি চাই তবু এটা দিতে পারো। অবশ্য ওখানে লিখবে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, ব্র্যাকেটে লিখবে এই উত্তর পূর্ব ভারত,
এভাবে কথাটি লিখবে। আবার যদি চাই যে ভারতের দক্ষিণ ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, তাহলে এইটুকু অংশ দেখাতে পারো, সমস্যা নেই। এটুকু অংশ দেখাতে পারো, এটুকু অংশ, এটুকু অংশ দেখাতে পারো, সমস্যা নেই। এরকম করে দক্ষিণ ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল, এরকম করেও দেখাতে পারো। তো ব্র্যাকেটে লিখতে পারো তামিলনাড়ু, ব্র্যাকেটে লিখলে বেশি ভালো হবে অ্যান্সারের মানটা। পরীক্ষাতে আসতেই পারে পশ্চিম ভারতের পার্বত্য মৃত্তিকা যদি আসে, তোমরা জানো যে উপরের এইটুকু অংশে রয়েছে পার্বত্য মৃত্তিকা, এইটুকু অংশে, এইটুকু অংশে পার্বত্য মাটি রয়েছে, পার্বত্য অঞ্চল যেখানে রয়েছে, এটা আসার সম্ভাবনা খুবই কম। এখানেও রয়েছে পার্বত্য মাটি ভারতের, এখানেও উত্তর পূর্ব ভারতের, এখানে পার্বত্য মাটি পরীক্ষাতে আসতেই পারে। এর সম্ভাবনাটা খুবই কম, পার্বত্য মাটি পরীক্ষাতে আসার সম্ভাবনা কম। যদি একটি বলে তাহলে তুমি এখানে ব্র্যাকেটে জম্মু কাশ্মীর লিখে দিতে পারো। জম্মু কাশ্মীর এখানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলোতে দেখতে পাওয়া যায়। এবার যদি বলে যে ভারতের একটি পলিমৃত্তিকা অঞ্চল, প্রশ্নটা এভাবেও আসতে পারে ভারতবর্ষের উত্তরের পলিগঠিত সমভূমি অঞ্চল, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। যেমন এইটুকু বিশাল অংশে জুড়ে রয়েছে, এইটুকু বিশাল অংশে জুড়ে সহ উত্তরের সমভূমি অঞ্চল, এইটুকু অংশে জুড়ে উত্তরের পলিগঠিত পলিমৃত্তিকা অঞ্চল বা উত্তর ভারতের পলিমৃত্তিকা অঞ্চল। এর কিছু সিম্বল দিয়ে দিতে পারো, দিয়ে দিবে। এটা উত্তর ভারতের, ওই জন্য সমগ্র ভারতের কিন্তু দেখাচ্ছি না, এইরকম করে পরীক্ষাতে অ্যান্সারগুলো লিখতে হয়। যদি ভারতের বলে যে একটি পলিমৃত্তিকা অঞ্চল, তাহলে অবশ্যই এই অংশটাকে দেখাবে, এইরকম করে লিখবে উত্তর ভারতের পলিমৃত্তিকা অঞ্চল, এটাকে কিন্তু ব্র্যাকেটে লিখবে বা ব্র্যাকেটে এই কথাটি লিখবে উত্তর ভারত। প্রথমে কথাটুকু লিখবে যে ভারতের, যদি এভাবে আসে যে ভারতের একটি পলিমৃত্তিকা অঞ্চল, তাহলে ওই কথাটি লিখবে অবশ্যই যে ভারতের একটি পলিমৃত্তিকা অঞ্চল, তখন ব্র্যাকেটে লিখবে উত্তর ভারত, উত্তর ভারত, অবশ্যই কথাটি ব্র্যাকেটে লিখবে। এরপরে লাস্টলি যে ভারতের এইখানে রয়েছে মরুমাটি, মরুমাটি রাজস্থানের, এই মরুমাটি মরুমৃত্তিকা, এই মৃত্তিকার অপর নাম কিন্তু সিরোজেম, এই কথাটাও আসতে পারে যে সিরোজেম মাটি ভারতের সিরোজেম মৃত্তিকা অঞ্চল বা ভারতের মরুমৃত্তিকা অঞ্চল, এরকম করে আসতে পারে পরীক্ষাতে। তাহলে কিন্তু তোমরা এই অংশটুকু দেখাবে, রাজস্থানের থোর মরুভূমি সহ এখানে বিহারের কিছুটা অংশ আছে, গুজরাটের কিছুটা অংশে তোমরা দেখাতে পারো। এটুকু অংশে
ভারতের মরু মৃত্তিকা অঞ্চল। ব্র্যাকেটে লিখবে থর মরুভূমি। অবশ্যই এই কথাটি লিখবে, থর মরুভূমি। এটা এখানে সিরোজেম কথাটিও আসতে পারে, সিরোজেম মাটি, সিরোজেম কথাটাও দিতে পারে। সিরোজেম বা ভারতের মরুমৃত্তিকা অঞ্চল, থর মরুভূমি। আরেকটি প্রশ্ন, যে মরুভূমি গবেষণাগার, তোমরা জানো ভারতের যে কেন্দ্রীয় মরুভূমি গবেষণাগার রয়েছে দেহরাদুনে, এই দেহরাদুন কথাটিও পরীক্ষাতে আসতে পারে। দেহরাদুন হচ্ছে এর রাজধানী, উত্তরাখণ্ডের রাজধানী। এখানেই ভারতবর্ষে বড় বড় সদর দপ্তরগুলো রয়েছে বেশিরভাগ। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। ব্র্যাকেটে লিখবে দেহরাদুন, 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 দেহরাদুন কথাটি অবশ্যই ব্র্যাকেটে লিখবে। এভাবে আসতে হবে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। শুধু ভারতের যদি মৃত্তিকা গবেষণাগার যদি পরীক্ষাতে আসে তো ওই কথাটি কিন্তু লিখবে। অনেকের মনে সংশয় থাকতে পারে যে ভারতের মৃত্তিকা গবেষণাগার বিভিন্ন বইতে বিভিন্ন রকম, কোথাও দেখবে রাজস্থানের যোধপুরে থাকবে, আবার কোথাও থাকবে এখানে মধ্যপ্রদেশের ভূপালে। কিন্তু এইগুলো জোনাল অফিস, এগুলো জোনাল বা আঞ্চলিক অফিস। কেন্দ্রীয় গবেষণাগার যেটা রয়েছে সেটা কিন্তু এই দেহরাদুনে রয়েছে। এই অ্যান্সারটাই তোমরা পরীক্ষাতে লিখবে। এবারে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেখো, যে স্বাভাবিক উদ্ভিদের ওপর থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো স্বাভাবিক উদ্ভিদের ওপর থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো দেখো। দেখো এখানে তোমরা দেখলে যে মরু মাটি রয়েছে বা সিরোজেম মৃত্তিকা। তো এখানে এই মরু উদ্ভিদও থাকবে। মরু উদ্ভিদকে আমরা অন্য নামে জানি, যাকে বলা হয় জেরোফাইট। তো ভারতের বলতে হবে ভারতের একটি জেরোফাইট উদ্ভিদ অঞ্চল বা ভারতের একটি মরুমৃত্তিকা অঞ্চল বা ভারতের প্রধান মরুমৃত্তিকা অঞ্চল, এই মরু উদ্ভিদ অঞ্চল, এইরকম করে কিন্তু আসতেই পারে পরীক্ষাতে। তো একদম মরু উদ্ভিদগুলো রয়েছে একদম পশ্চিম প্রান্তে, মরুভূমির পশ্চিম প্রান্তে, যাকে আমরা জেরোফাইট বা কাঁটা জাতীয় উদ্ভিদগুলি সম্পর্কে বুঝি বা জানি। তো জেরোফাইটগুলো এখানেই কিন্তু দেখতে পাওয়া যায়, জেরোফাইট উদ্ভিদগুলো। কাঁটা জাতীয় উদ্ভিদগুলো ভারতের মরু উদ্ভিদ অঞ্চল। ব্র্যাকেটে লিখবে থর মরুভূমি। বারবার বলছি যে এই ব্র্যাকেটে লেখাগুলো কিন্তু ভুলবে না। এইগুলোই হচ্ছে পূর্ণ মার্ক পাওয়ার পন্থা। একটা 10 মার্কের একটা ম্যাপে তোমার একটু যে ভুল হবে না সেটা কোনো মানেই হয় না। সেই ভুলগুলোকে তোমার মানে শুধরে নেওয়ার বা ভুলগুলো থেকে রেহাই পাওয়ার পন্থা হচ্ছে এই ব্র্যাকেটে লিখে দেওয়া।
আসতে পারে যে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, যেগুলো সারা বছর সবুজ থাকে। তো তোমরা জানো ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, আবার এইখানে মেঘালয় মালভূমি সহ পুরো উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। তো এই দুই অংশে এছাড়াও আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় ভারতের চিরহরিত অরণ্য, আর্দ্র ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তো চিরহরিত অরণ্য বলতে পারে, ক্রান্তীয় চিরহরিত অরণ্যও বলতে পারে। যদি একটা চায় তাহলে কিন্তু অবশ্যই এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল পর্বতমালার উদ্ভিদটাকে অবশ্যই তোমরা দেখাবে। পশ্চিমঘাট পর্বতমালা এই বরাবর রয়েছে, এই বরাবরই তোমরা কিন্তু দেখাবে। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে তোমরা জানো শৈলক্ষে বৃষ্টিপাত হয়। যেটুকুতে শৈলক্ষে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সেইটুকুতেই কিন্তু এই চিরহরিত অরণ্যগুলো দেখতে পাওয়া যায়। চিরহরিত অরণ্যগুলো তোমরা জানো যে সারা বছরই সবুজ থাকে, লম্বা লম্বা হয়। তোমরা যে কোনো সিম্বল দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু যেন জায়গাটা ঠিক থাকে এবং লেখাটার ধরনটাও ঠিক থাকে। এখানে লিখবে ভারতের একটি ক্রান্তীয়, বা ক্রান্তীয় কথাটি নাও লেখা থাকতে পারে, চিরহরিত অরণ্য অঞ্চল। এখানে ব্র্যাকেটে লিখবে পশ্চিমঘাট পর্বতমালা, পর্বত। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে দেখা যায়, ঠিক আছে, হালটা লিখতেও পারো নাও পারো, অসুবিধা নেই, না লিখলেও হবে। এবার যদি এইরকম করে বলে যে ভারতের একটি বলে দিল না, বলে দিল দক্ষিণ ভারতের, তবুও এখানে এই আনসারটাই লিখবে। এখানে লিখবে দক্ষিণ ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, ব্র্যাকেটে লিখবে পশ্চিমঘাট, সরি এখানে ঘাট কথাটি ছুটে গেছে, পশ্চিমঘাট পর্বত। যদি আসে যে উত্তর পূর্ব ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল, তখন কি করবে? উত্তর পূর্ব ভারতের চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায় এইটুকু অংশে। মেঘালয় মালভূমিতেও দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে যে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড রয়েছে, এই সমস্ত অংশেও এই উদ্ভিদগুলি দেখতে পাওয়া যায়। এখানে লিখবে যে উত্তর পূর্ব ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল। ব্র্যাকেটে লেখার কিছু দরকার পড়বে না, এখানে যে উত্তর পূর্ব ভারতের উল্লেখ করে দিয়েছি। যদি বলে যে উত্তর, এখানে ব্র্যাকেটে হয়তো লিখতেও পারো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, এই কথাগুলো লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। আবার যখন বলবে যে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, যদি এই অংশটুকু দাও তাহলে ওখানে অবশ্যই লিখবে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, ব্র্যাকেটে লিখবে উত্তর পূর্ব ভারত। কথাগুলো যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, সামঞ্জস্যপূর্ণ না থাকলে কিন্তু নম্বর কেটে যায়। দেখো এইখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, ভারতের ম্যানগ্রোভ অরণ্য, এখানে ম্যানগ্রোভ অরণ্য বা বাদা বন, যেমন সুন্দরী, গেও গরান, গোলপাতা, হোগলা পাতার
আধিক্য রয়েছে। শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম দেখা যায় এই উদ্ভিদের। তো বলতে পারে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। অবশ্যই একটি যখন ধরে দিবে, এই সুন্দরবন ছাড়া কাউকে দেবে না, কেন সুন্দরবনের মতো উদাহরণ ভারতবর্ষের আর নেই। কিছু কিছু জায়গাতে রয়েছে, যেমন এইখানে রয়েছে মহানদীর উপত্যকাতে, এই মোহনা অঞ্চলে, কৃষ্ণা কাবেরীর মোহনা অঞ্চলে রয়েছে, কৃষ্ণা গোদাবরী, আবার কাবেরীর মোহনা অঞ্চলে রয়েছে। এইখানে কিছুটা রয়েছে এই কচ্ছ উপসাগরে, এগুলোতে কিছু কিছু রয়েছে, তবে এইখানেই প্রধান রয়েছে। এই এই অংশটাই আসলে এটাই আসবে এবং এইটারই নাম লিখবে তোমরা। সুন্দরবনটাকে অবশ্যই ব্র্যাকেটে লিখবে। এছাড়াও ভারতবর্ষের উত্তরাংশে রয়েছে, যেখানে তোমরা এই পার্বত্য মাটি দেখলে সেখানে পার্বত্য উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এইটুকু অংশে পার্বত্য উদ্ভিদ, এখানেও রয়েছে এইটুকু অংশে পার্বত্য উদ্ভিদ। তো যদি আসে ভারতের পার্বত্য উদ্ভিদ, তাহলে এই অংশটা দিবে, এবং এইখানেও দেখতে পাওয়া যায় এইটুকু অংশে পার্বত্য উদ্ভিদ। এই উত্তর পূর্ব ভারতের এখানে রয়েছে সিকিম, আমাদের পশ্চিমবঙ্গ কিছুটা, আর অরুণাচল প্রদেশে রয়েছে। এখানে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে রয়েছে। তো এখানে পার্বত্য উদ্ভিদগুলো মোটামুটি শঙ্কু আকৃতির হয়। তোমরা হয়তো চিহ্নগুলো যা দিতে পারো তোমাদের মন মতো করে, আমি আমার মতো করে দিলাম। এরকম করে যে দিতেই হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো সিম্বল দিতে পারো, প্লাস দিতে পারো, ড্যাশ ড্যাশ দিতে পারো, তোমাদের ইচ্ছে। ভারতের পার্বত্য উদ্ভিদ অঞ্চল, ব্র্যাকেটে লিখতে পারো হিমালয় পর্বত, হিমালয় পর্বত। হিমালয় পর্বতটা অবশ্যই কথাটি লিখবে। দেখো, এই বিশাল অংশ জুড়ে রয়েছে ভারতবর্ষের পর্ণমোচী অরণ্য, বিশাল অংশ জুড়ে ভারতের। তো পর্ণমোচী অরণ্যগুলো কিন্তু দুই প্রকারের রয়েছে। যদি এমন প্রশ্ন করে যে ভারতের একটি আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল, মানে পর্ণমোচী অরণ্যগুলো দুই প্রকারের হয়। 100 সেন্টিমিটারের বেশি যেগুলোতে হয় বৃষ্টিপাত, সেখানে কিন্তু আর্দ্র পর্ণমোচী, আর তার নিচে হলে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মে। তো ভারতের লার্জ পার্ট, বিশাল অংশ জুড়ে রয়েছে, এইটুকুতে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি। এখানে রয়েছে আর্দ্র পর্ণমোচী অরণ্য। আবার পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালেও কিন্তু এখানে আবার পূর্ব ঢালটা অনুবাদ ঢালে অবস্থান করছে। এটি বৃষ্টির ছায়া অঞ্চল হলেও এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 100 সেন্টিমিটারের কাছাকাছি, 100 সেন্টিমিটার। তার জন্য এইটুকু অংশেও কিন্তু কিছুটা দেখতে পাওয়া যায়। তো তোমরা এইখানে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল তোমরা বলতে পারো। এইটুকু অংশ দেখিয়ে দিতে পারো যে এইটুকু অংশ ভারতের পর্ণমোচী
অরণ্য, আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল, এটুকু অংশ তোমরা দেখাতে পারো। পর্ণমোচী উদ্ভিদগুলো জেনারেলি এইরকম টাইপের হয়, তোমরা বাড়ির আশেপাশের উদ্ভিদগুলো দেখলেই বুঝতে পারবে যে ঠিক এইরকম ধরনের শাখা প্রশাখা যুক্ত বেশি, আর হাইটে কিন্তু এই উদ্ভিদ থেকে এই চিরহরিত অরণ্য থেকে কিছুটা কম হয়, মাঝারি ধরনের। এখানে এই লিখে দিতে পারো যে ভারতের, এভাবে প্রশ্নটা যদি আসে যে ভারতের একটি আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল। অঞ্চল ব্র্যাকেটে তোমরা লিখতে পারো ছোটনাগপুর মালভূমিও লিখতে পারো। এইখানে যদি ছোটনাগপুর মালভূমির কথাটা লেখো, মানে সমগ্র অংশ কিন্তু ছোটনাগপুর মালভূমি নয়, এই অংশটাকে তোমরা বলতে পারো পূর্ব ভারত বা পূর্ব মধ্য ভারত বলতে পারো। ব্র্যাকেটে লিখে দিতে পারে পূর্ব মধ্য ভারত, এই কথাটা লিখে দিতে পারো, লিখে দেবে। আবার ছোটনাগপুর মালভূমিও লিখতে পারো। মালভূমি, এই কথাটিও লিখতে পারো। যদি আর্দ্র পর্ণমোচী আসুক আর নাই আসুক, যদি বলো ভারতের একটি পর্ণমোচী অরণ্য অঞ্চল, তবুও এই অংশটুকু দিতে পারো। আবার যখন বলবে ভারতের পর্ণমোচী অরণ্য অঞ্চল, তখন কিন্তু এই সবটুকু অংশকে দেখাতে হতে পারে। তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে খুবই কম আছে। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে, তার জন্য প্রস্তুত থেকো।